হ্যালো বন্ধুরা, আমাদের আজকের বিষয় হচ্ছে ফিল্মোরাতে কিভাবে আমরা ফটো ডান্সিং ইফেক্ট তৈরি করতে পারি। চলুন শুরু করা যাক। প্রজেক্ট প্যানেলে আমাদের একটি ফটো আছে। ফটোটিকে আমরা টাইমলাইনে নিয়ে আসব। এই ফটোটিকে আমরা ফুল স্ক্রিন করে দিব। তার জন্য এই ফটোটির উপরে আমরা মাউসের রাইট বাটন ক্লিক করব এবং এখান থেকে আমরা ক্রপ টু ফিট করে দিব। এই ইমেজটির উপরে আমরা একটি জুম ইন ইফেক্ট দিব। তার জন্য এই ইমেজটির উপরে আমরা ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করার পর আমরা অ্যানিমেশন থেকে কাস্টমাইজে যাব। কাস্টমাইজ থেকে আমরা এখানে একটি কি ফ্রেম করব এবং ফটোর শেষে আমরা একটি কি ফ্রেম করব। এখানে আমরা করে দিব 170। সো এবার প্লে করি। এখন আমরা এই ফটোটিকে কপি করব। রুলারটি আমরা ইমেজের শেষে রেখে এই ফটোটি আমরা কপি করব। ফটোটি সিলেক্ট থাকা অবস্থা আমরা ফটোটির উপরে মাউসের রাইট বাটন ক্লিক করব। এখান থেকে আমরা কপি করব। এটা আপনারা কিবোর্ড থেকে কন্ট্রোল সি বাটন প্রেস করে করতে পারেন এবং এখানে আমরা পেস্ট করব। এই ইমেজ ট্র্যাকের উপরে আমরা মাউসের রাইট বাটন ক্লিক করব এবং পেস্ট করব। এটি আপনারা করতে পারেন কিবোর্ড থেকে কন্ট্রোল ভি বাটন প্রেস করে। কপি করা ইমেজের প্রথম কি ফ্রেম আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমরা এখান থেকে স্কেল করে দিব 170 এবং এখান থেকে আমরা নেক্সট কি ফ্রেমে ক্লিক করে আমরা এটাকে করে দিব আমরা রিসেট অল। সো এবার প্লে করি। তারপর আমরা এখান থেকে ওকেতে ক্লিক করব। এই ইমেজের উপর আমরা একটি মিল্ড ইফেক্ট দিব। তার জন্য আমরা যাব ইফেক্টস গিয়ে আমরা এখানে সার্চ করব মিল্ড। এই মিল্ড ইফেক্টটিকে আমরা আমাদের ইমেজের উপরে নিয়ে আসব। আমাদের ইমেজ ডিউরেশনের সমান করে আমরা দিয়ে দিব। তারপর আমরা এই মিল্ড ইফেক্টটির উপরে ডাবল ক্লিক করব। এখানে মিল্ড থেকে আমরা ফ্রিকোয়েন্সি এখানে গিয়ে আমরা করে দিব 3। পজিশন এক্স এখানে আমরা করে দিব 0.30। পজিশন ওয়াই আমরা এখানে করে দিব 0.20। তারপর আমরা এখান থেকে ওকেতে ক্লিক করব। এই ইমেজের উপরে আমরা একটি ব্ল্যাক বার্স দিব। আবার আমরা ইফেক্টসে যাব। এখানেই আমরা সার্চ করব ক্রপ। এই ক্রপ ইফেক্টটিকে আমরা ইমেজের উপরে দিয়ে দিব এবং ইমেজ ডিউরেশনের সমান করে দিব। এই ক্রপ ইফেক্টটির উপর আমরা ডাবল ক্লিক করব। ক্রপে গিয়ে আমরা এখান থেকে টপ করে দিব 12, বটম করে দিব 12। তারপর আমরা ওকেতে ক্লিক করব। সো এবার প্লে করে দেখি। সো এভাবে আপনারা করতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইকে ক্লিক করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।